আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কক্সবাজার ফিশারি ঘাট। কক্সবাজার আসার পরে ফিশারি ঘাটে যদি কেউ না আসে তাহলে সে মাছের সামুদ্রিক মাছের পুরো চিত্রটাই সে মিস করবে। তো আমরা আসছিলাম, আসার পরে আহ, ভোরবেলা থেকে দেখেছি কিভাবে বোটগুলা থেকে মালিকরা মাছগুলো সংগ্রহ করে এবং এরপরে এই মাছগুলো চলে আসে পুরা ফিশারি ঘাটে এবং এখান থেকে খুচরা এবং পাইকারি বিক্রি হয়, সারা দেশে এই মাছগুলা পৌঁছে যায়। তো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব মাছের দাম কিরকম বা কি কি মাছ আজকে উঠেছে এবং কিভাবে এই কার্যক্রমগুলো হয়, সারা দেশে কিভাবে শিপিং করা হয়, পরিবহন করা হয়, কিভাবে বরফ দিয়ে মাছগুলোকে সংরক্ষণ করা হয়। তো আমরা বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ। মানুষজন মোটামুটি জমে উঠেছে। ফিশারি ঘাটে নগদ টাকা ছাড়া মাছ কেনার কোনো সুযোগ নাই। এখানে বড় বড় সওদাগররা যারা বোটগুলোকে তারা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে গভীর সমুদ্রে পাঠায়, তারাই এখান থেকে মাছ কিনে নেয় দরাদরি করে। আর সওদাগররা পরবর্তীতে পাইকারিতে এই মাছগুলো বিক্রি করে দেয়, এরপর খুচরাও বিক্রি হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মাছগুলোকে ককশিট বক্সে আইস দিয়ে ফ্রিজিং করে কুরিয়ারগুলোর মাধ্যমে অথবা বাসের বক্সে করে পাঠিয়ে দেওয়া হয়। ভাই এই মাছের নাম কি? এটার নাম আপনার কেজি তখন কত করে? কেজি 600 টাকা, 600 টাকা। 600 টাকা, 550 টাকা এরকম বিক্রি হয়। আপনাদের এটা কি মাছ? এটা বাইম মাছ ভাইয়া, বাইম মাছ। ব্যাং মাছ, সামুদ্রিক ব্যাং। এটা কেজি কত পড়তে পারে? এটা কেজি 300 টাকা করে বিক্রি হয়। 300 টাকা। আইলা কেজি কত পড়ে কেজি? মনে করেন কালো কিন্তু দুই ধরনের, একটা কালো একটা হলো সোনালী। এই সোনালীটা মনে করেন 1 কেজি আর 1.5 কেজির মধ্যে মনে করেন 700 টাকা 800 টাকা, কালোটা 700 টাকা 350 টাকা এরকম। বিক্রেতাদের থেকে বিভিন্ন ধরনের মাছের দাম জানার চেষ্টা করেছি, তবে খুচরো মাছের দাম এলাকার দামের সাথে খুব বেশি একটা পার্থক্য মনে হয়নি। তবে ঘাট থেকে সরাসরি বোট থেকে সংগ্রহ করতে পারলে মাছগুলো ফ্রেশ হবে এবং সুস্বাদু হবে, এতে কোনো সন্দেহ নাই। দামের বিষয়টা যদিও মাছ ধরা পড়ার হারের উপর নির্ভর করে এবং বিক্রেতাদের উপর নির্ভর করে। আর যদি দর কষাকষি করে নিতে পারেন কিংবা যদি মাছের সাপ্লাই ভালো হয় তাহলে কম দামে পাওয়া। বরফ এখানে কেনা বেচা হয়। বড় বড় বরফের খণ্ডগুলোকে এখানে মেশিনের মধ্যে ক্রাশ করে গুঁড়া গুঁড়া টুকরো করা হয়। এই টুকরোগুলোকে পরবর্তীতে মাছের মধ্যে বিভিন্ন লেয়ারে অ্যাড করা হয় যাতে লম্বা সময় ধরে মাছগুলো ফ্রেশ থাকে। পাইকারদের সাথে সাথে অনেক খুচরা বিক্রেতা এবং দর্শকরাও আসে বিভিন্ন জায়গা থেকে, তারা পছন্দসই মাছগুলো শখ করে কিনে নেয় এবং এখানে অনেকে আছে যারা মাছ কেটে দেয়। কক্সবাজারের স্থানীয় কিছু জেলে ভাই শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে দুঃখের বিষয় হলো ওনাদের চিটাঙ্গি ভাষাটা খুব একটা আমরা বুঝতে পারি না, তবে বোঝার ভান ধরে থাকি আর কি। তো আজকের জন্য এখানে শেষ।